বাংলা পঞ্জিকা অনুসারে এখন চলছে শ্রাবণ মাস, আর এই মাস দেবাদিদেব মহাদেবের একটি প্রিয় মাস হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি এই সময়টা সাপেদেরও খুব প্রিয় সময়। শ্রাবণ মাসে সর্পকুলের উপদ্রব এড়াতে ও দেবী মা মনসার আশীর্বাদ পেতে পালন করা হয় নাগপঞ্চমী। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী উৎসব। এদিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে সর্পদেবতার পুজো করা হয়। প্রতি মাসের পঞ্চমী তিথিতে সর্পদেবতার আরাধনার রীতি প্রচলিত থাকলেও শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বিশেষভাবেই পালন করা হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এই নাগপঞ্চমী আসলে কি? নাগপঞ্চমীর পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে? বন্ধুরা, এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবাদিদেব মহাদেবের গলার অলঙ্কার হিসেবে সর্পদেবতাকে দেখা যায়। শ্রাবণ মাসে নাগপঞ্চমী তিথিতে সর্পদেবতাকে ভগবান শিবের গলার অলঙ্কার বলেই মনে করা হয়। নাগপঞ্চমীর দিনে নাগরাজ ও দেবাদিদেব মহাদেবকে পুজো করলে জীবনে সুখ ও শান্তি আসে। বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীর দিনে সর্পদেবতাকে দুধ নিবেদন করলে অত্যধিক শুভ ফল পাওয়া যায়। এই শুভক্ষণে পূজা করলে সর্পকুলের উপদ্রবের হাত থেকেও রক্ষা পায় ব্যক্তি। প্রাচীনকালে এ সময় সাপেদের বারবারন্ত আটকাতেই এই নাগপঞ্চমী পুজোর কদর ছিল। সর্পকুলের বিনাশ ও দেবী মনসার আশীর্বাদ পেতে এদিনে ধুমধাম করে নাগরাজের পুজো করা হতো। সেই রীতি এখনো অব্যাহত রয়েছে। গ্রামেগঞ্জে নাগপঞ্চমীর দিন উপবাস ও রীতি মেনে পুজো করা হয়। নাগপঞ্চমী একটি ঐতিহ্যবাহী পূজার দিন, যা ভারত, নেপাল এবং অন্যান্য দেশের হিন্দু, জৈন এবং বৌদ্ধরা পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে এই পুজো হয়ে থাকে। উৎসবের অংশ হিসেবে রূপা, পাথর, কাঠ বা সাপের ছবি দিয়ে তৈরি নাগ বা সর্পদেবতাকে দুধ দিয়ে শ্রদ্ধা ভরে স্নান করানো হয় এবং পরিবারের কল্যাণের জন্য আশীর্বাদ চাওয়া হয়। এই দিনে দুধের নৈবেদ্য নিবেদন করা হয় ও সর্পমন্ত্র জপ করা হয়ে থাকে। পাঠ করা হয় এই দিনে নাগপঞ্চমীর ব্রতকথা। এর একটি প্রাচীন ইতিহাসও রয়েছে। কিংবদন্তি অনুসারে কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে মৃত্যু ঘটলে তার পুত্র জন্মেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞের অনলে পুড়ে মারা যেতে থাকে। এমন সময় জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তারই হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে বিরত হন। যে দিনটিতে সর্পযজ্ঞটি বন্ধ হয় সে দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, আর সেই দিন থেকেই এই নাগপঞ্চমী পূজার প্রচলন শুরু হয় ভারতে। সমাজ নৃতত্ত্বের দৃষ্টিতে দেখলে বোঝা যায় নাগেরাও পূজ্য ছিলেন। তন্ত্র গ্রন্থাদিতে নাগদের অতিলৌকিক প্রাণী বলে বর্ণনা করা হয়। দক্ষিণ ভারতে নাগ সভ্যতা নামে এক প্রাচীন সভ্যতা ছিল। পুরাণ মহাকাব্যে যে নাগলোকের কথা পাওয়া যায় তা এই অঞ্চল বলে নৃতাত্ত্বিকেরা মনে করেন। ভারতবর্ষে নাগপঞ্চমী একটি অতি জনপ্রিয় উৎসব। বিশেষত মধ্য ভারতে নাগ এক সর্বজনমান্য দেবতা। নাগপুরের নামকরণ হয় নাগ দেবতার থেকেই। সেখানকার নাগোবা মন্দিরে এদিন বিশেষ পুজো হয়। গোটা উত্তর ভারত জুড়ে পালিত হয় নাগপঞ্চমী উৎসব। কাশীর কুস্তিগির আখড়াগুলিতে সর্প উপাসনা করা হয়। বাংলায় এদিনে মা মনসার বিশেষ পূজা শুরু হয়। দক্ষিণ ভারতে পূজা শুরু হয় অমাবস্যার দিনে। পঞ্চমী হলো মূল পূজার দিন। নেপালে গরুরের সাথে নাগকুলের যুদ্ধ নাটকের আঙ্গিকে অভিনীত হয়ে থাকে এই বিশেষ দিনেই। নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। জ্যোতিষীদের মতে কালসর্প দোষ থেকেও মুক্তি পেতে নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করা হয়ে থাকে। এর পাশাপাশি এদিনে দান করাও অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। নাগপঞ্চমীর সঙ্গে যুক্ত রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণও। পৌরাণিক কাহিনী অনুসারে কালিয়া নামক একটি সর্পকে পাঠানো হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্যে। কৃষ্ণ তখন তার বন্ধুদের সাথে খেলছিলেন। কালিয়া নাগ গ্রামবাসীদের উপরে অত্যাচার শুরু করে তাদেরকে কষ্ট দিতে থাকে। গ্রামবাসীরা ভয় পেয়ে যান। এদিকে খেলার সময় ভগবান শ্রীকৃষ্ণের খেলনা নদীতে পড়ে যায়। সেটা আনতে শ্রীকৃষ্ণ নদীতে নামলেই কালিয়া হামলা চালায়, কিন্তু শ্রীকৃষ্ণের সামনে টিকতে না পেরে পরাজয় স্বীকার করেও প্রাণ ভিক্ষা চায় সে। সেই সঙ্গে গ্রামবাসীদের
পাখিদের কখনো ক্ষতি করবেন না বলে প্রতিশ্রুতিও দেয়। সেই থেকে এই দিনটি নাগপঞ্চমী হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র দিন হিসাবেই বিবেচিত হয়। নাগপঞ্চমীর পুজো পদ্ধতি। নাগপঞ্চমীর উপবাসের প্রস্তুতি শুরু হয় চতুর্থীর দিন থেকে। চতুর্থীতে একবেলা আহার করে পঞ্চমীর দিনে পুজোর জন্য নাগ দেবতার ছবি মূর্তি স্থাপন করতে হয়। তারপরে হলুদ সিঁদুরের নৈবেদ্য ফুল অর্পণ করে নাগ দেবতার পুজো করতে হয়। পুজোর সামনে আসন পেতে দিয়ে তার উপরে বসে সর্পদেবতার কাছে পুজো অর্পণ করতে হয়। এই পুজোর অন্যতম উপাদান হলো দুধ ও কলা। পুজো শেষে নাগ দেবতার আরতি করে অবশেষে নাগপঞ্চমীর ব্রতকথা পাঠ বা মনসামঙ্গল পাঠ করে এই পুজো সমাপ্ত হয়। বাংলায় প্রাচীনকাল থেকেই এই প্রথা মেনে নাগপঞ্চমীর দিনে পূজিত হয়ে আসছেন নাগদেবতা। আজ এ পর্যন্তই। জয় মা মনসা দেবীর জয় হোক, জয় হোক দেবাদিদেব মহাদেবের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।